ओम गणेशाय नमः। श्री जानकी वल्लभ विजयते श्री रामचरितमानस बालकांड पर्व 4। আমার সম্বল ক্ষুদ্র হলে উদ্দেশ্য মহৎ। আমি কিন্তু এই কথাতে পূর্ণ বিশ্বাস ধারণ করি যে আমার এই রচনা সজ্জনদের প্রশংসা লাভ করবে আর দুষ্টদের করবে উপহাস। খল পরিহাস হইহি তোমরা কাক কহি কলকণ্ঠ কঠোরা হংসহি বক দাদুর চাতক হি হাসহি মলিন খল বিমাক বতক হি। দুষ্টগণ পরিহাস করলে অবশ্য আমারই লাভ হবে, কারণ তাই তো জগতের নিয়ম। সুমধুর কণ্ঠ কোকিল কাকের কাছ থেকে কর্কশ কণ্ঠ বলেই পরিচিত হয়ে থাকে। যেমন বক হাঁসকে দেখে আর ভেক চাতককে দেখে উপহাস করে, তেমনি মলিন চিত্ত দুষ্টগণ তো আমার সুরম্য রচনা দেখে হাসবেই। কবিত রসিকে নরাম পদনেহ তিনহ কহা সুখদ হাস রসোয়েহ ভাষা ভনীতি ভুরি মতি মরি হসিবে যোগ হাসে নাহি খরি। যারা কাব্যরসিক নয় আর যাদের প্রভু শ্রীরামচন্দ্র চরণে প্রেম প্রীতি আদৌ নেই, তাদের জন্য আমার এই রচনা সুখ সমৃদ্ধ হাস্য রসের যোগান দেবে। একে তো এই রচনা সাধারণ গ্রাম্য ভাষায়, তাও আবার আমার মতন অল্প বুদ্ধি ব্যক্তি দ্বারা রচিত। এমনিতেই তো হাস্যকর, তাই তারা হাসলে তাদের দোষ দিই কেমন করে? প্রভু পদ প্রীতি না সামুঝিনি কি তিনহি কথা শুনি লাগি হি ফিকি হরি হর পদ রতি মতি নকুতর কি তিনহ কহু মধুর কথা রঘুবর কি। শ্রী প্রভু চরণে প্রেম প্রীতি বিরহিত এবং অপ্রতুল উত্তম বুদ্ধিযুক্ত ব্যক্তিদের এই রচনা নিরস লাগাই স্বাভাবিক। শ্রীহরি ভগবান শ্রী বিষ্ণু, শ্রীহর ভগবান শঙ্কর চরণে প্রেম ও প্রীতি ধারণকারী তর্ক শূন্য বুদ্ধিতে যুক্ত যারা যারা শ্রী হরিহরের মধ্যে ভেদাভেদ ভাব এবং উচ্চ নিম্ন কল্পনা আনে না, সেই ব্যক্তিদের এই রঘুনাথ কথা সুমিষ্ট লাগবেই। রাম ভগতি ভূষিত জিও জানি सुनि हहि सुजन सराहि सुबानी कवि न हो नहीं बचन प्रवीणो सकल कला বিদ্যাহীনো। সজ্জনগণ, এই রচনা এই শ্রীরামচরিত মানস শ্রীরামচন্দ্রের প্রতি ভক্তিতে সিক্ত জেনে অতি উত্তম আখ্যা প্রদান করে সাগ্রহে তা শ্রবণ করবেন। আমি কবি নই, বাক্য বিশারদও নই। আমি তো সর্বতোভাবে চারুকলা এবং বিদ্যা বিরহিত। আখার আরাথ আলাকৃতি নানা ছন্দ প্রবন্ধ অনেক বিধানা ভাবভেদ রাসভেদ পারা কবি তো দোষ গুণ বিবিধ প্রকারা। কবিতার গুণাগুণের বিচার আবার বহুভাবে হয়ে থাকে, যা বর্ণ, অক্ষর, অর্থ, অলঙ্কার, ছন্দ, ভাব ও রসের সঙ্গে যুক্ত থাকে। এদের মধ্যে একটিরও কাব্যিক জ্ঞান আমার নেই, যা আমি শপথ নিয়ে জানাচ্ছি। আমার রচনায় এই সকল গুণের অভাব থাকলেও বিশ্ববিদিত একটি বিশেষ গুণ অবশ্যই এতে আছে, যা নির্মল জ্ঞানযুক্ত বিবেক সম্পন্ন সজ্জনদের আমার মনে হয়
অবশ্যই আকর্ষণ করবে, আর তারা তা শ্রবণ করবেনই। এহি মহারঘুপতি নাম দ্বারা অতি পাবন পুরাণ শ্রুতি সারা, মঙ্গল ভবন অমঙ্গল হারি, উমা সহিত যেহি জপত পুরারি। এই রচনায় শ্রী রঘুনাথের নাম সংকীর্তনের সম্পদ বর্তমান যা পরম পবিত্র এবং পুরাণ এবং শ্রুতির সার রূপে সর্বকালে পরিচিত, তা কল্যাণের আগার এবং অমঙ্গল নিবারক বলে দেবী পার্বতী সহ ভগবান শ্রী শঙ্করও সতত জপ করে থাকে। ভানেতে বিচিত্র সুখ বিকৃত যৌ, রাম নাম বিনু সোহন সৌ, বিধু বদনে সব ভাঁতি সবারি, সোহন বসন বিনা বরনারী। বিখ্যাত কবি দ্বারা রচিত সুরম্য কাব্য রাম নাম বিরহিত হলে তা শোভাবান বলে স্বীকৃতি পায় না। যেমন বিধু বদনী নারী অলঙ্কারে সুসজ্জিতা হলেও বস্ত্র ছাড়া শোভা পায় না। সব গুণ রহিত কুকবিকৃত বাণী, রাম নাম যশ অঙ্কিত জানি, সাদর কহি সুনহি বুধতাহি, মধুকর সরিষ সন্ত গুণগ্রাহী। আমার রচিত কাব্যে যে কোনো রসেরই অস্তিত্ব নেই তা আমি জানি, কিন্তু ভরসা সেই সত্যে প্রতিষ্ঠিত যে তাতে প্রভু শ্রী রামচন্দ্রের মহিমা গান আছে। সাধু সঙ্গ লাভ করে প্রতিষ্ঠা পায় না, তা কখনো সম্ভব নয়। যদ্যপি কবিত রস একো নাহি, রাম প্রতাপ প্রগট এহি মাহি, সই ভরস মোরে মন আবা, কেহীন সুসঙ্গ বরপ্পনু পাবা। অগুণ সাধু সঙ্গ লাভ করে ধূম্র তার কটু গন্ধ ত্যাগ করে। আমার কাব্য অসাধারণ নয় তা আমি জানি, কিন্তু তাতে তো জগতের পক্ষে কল্যাণকর শ্রী রামচন্দ্রের মহিমা সংকীর্তনের সাধুসঙ্গ আছে, তাই তো সুন্দর বলে স্বীকৃত পাবেই। ধূমৌ তজই সহজ করুয়াই, অগৌরু প্রসঙ্গে সুগন্ধ বসাই, ভনিতি ভদেশ বস্তু ভলি বরণী, রাম কথা জগ মঙ্গল করণী। তুলসীদাস বললেন, শ্রী রঘুনাথ লীলা সংকীর্তনের অনন্ত মহিমা, তা কল্যাণকর, তা কলি কালমোষহারী। আমার এই কাব্যের বক্রগতি পবিত্র গঙ্গাধারা সম। প্রভু শ্রী রঘুনাথের সুরম্য সাধুসঙ্গ লাভ করে আমার বিশ্বাস, যেই বক্রগতি কাব্য সুন্দর হয়ে সুধীজনের মনোরঞ্জনে সক্ষম হবে। শ্মশানের ভস্য অপবিত্র হয়েও তা ভগবান শ্রী শঙ্করের সাধুসঙ্গ লাভ করে, সৌন্দর্যের আধার হয় আর স্মরণ মাত্রেই পবিত্রতা প্রদান করে। শ্রীরামচন্দ্র মাহাত্ম্য সমৃদ্ধ আমার এই কাব্য সকলেরই প্রীতি লাভ করতে সমর্থ হবে। মলয় পর্বত সঙ্গ লাভ হেতু কণ্ঠ সকলেই চন্দন হয়ে সকলের কাছে বন্দনীয় রূপে স্বীকৃতি পায়। তখন কি কেউ তা পূর্বে কোন কাষ্ঠ ছিল তার বিচার বিবেচনা করে? শ্যামলা গাভীর অঙ্গ কৃষ্ণবর্ণ হলেও তার দুগ্ধ কিন্তু উজ্জ্বল সাদা এবং অতিশয় গুণসম্পন্ন হয়, যা সকলে সমাদরে ধারণ করে থাকে। এই গ্রাম্য ভাষায় রচিত কাব্য শ্রী সীতারামের মাহাত্ম্যে সমৃদ্ধ বলেই সুধীজন তা পরম প্রীতি সহকারে শ্রবণ কীর্তন করবেন। নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রী রামচরিত মানসের চতুর্থ পর্বের আজকে এখানেই সমাপ্তি। তুলসীদাস বাবাজির শ্রী রামচরিত মানসের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য এখনো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ জানাই। শ্রী রামচরিত মানসের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্ত। শ্রীরামের কৃপায় সবাই সুস্থ এবং ভালো থাকুন। জয় শ্রীরাম।